অবাক করা এই পৃথিবীর এমন কিছু জায়গা রয়েছে যে জায়গাগুলো মানুষের পদচিহ্ন পড়েনি। এমন কয়েকটি জায়গা আজকে দেখাবো যে জায়গাগুলো দেখলে আপনারা শিহরে উঠবেন। এমনই 5টি জায়গা আপনাদের দেখাতে চলেছি যেগুলোতে গেলে আর ফেরার পথ থাকে না। যদি আপনারা চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে পাশে থাকবেন। সারি সারি নামা কেভ ভেনেজুয়েলার সবচেয়ে দুর্গম অঞ্চলগুলির মধ্যে একটি। সারি নামা বিশ্বের সবচেয়ে অদ্ভুত প্রাকৃতিক দৃশ্যগুলোর মধ্যে একটি। টেপুই বা টেবিলটপ পর্বতের মেঘের উপরে 4টি বিশাল সিংহ রয়েছে, প্রতিটি প্রায় নিখুঁত বৃত্তাকার পাতায় ঢাকা পাহাড়ের মধ্য দিয়ে কেটে। সিংহলের মধ্যে সবচেয়ে বড়টি 1150 ফুট প্রশস্ত এবং 1000 ফুট গভীর। যদিও অন্য 3টি সুপরিচিত গর্ত খুব বেশি বড় নয়, তবুও তারা সমানভাবে চিত্তাকর্ষক এবং টেপুইয়ের উপরে আদিম বনের মাঝখানে নেমে আসে। এলাকার স্থানীয়দের মতে পাহাড়ে একটি মাংস ভক্ষণকারী অশুভ আত্মা বাস করত যে মানুষের মাংস খাওয়ার সময় সারি সারি শব্দ করত। এজন্য স্থানের নাম সারি নামা কেভ। ডানাকিল ডিপ্রেশন হলো ইথিওপিয়া এবং ইরিত্রিয়ার আপার অঞ্চলের উত্তরে প্রায় 200 × 50 কিলোমিটার আয়তনে একটি বৃহৎ উপত্যকা। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 125 মিটার নিচে অবস্থিত এবং ইথিওপিয়া মালভূমি এবং পূর্বে ডানাকিল আলপাস দ্বারা বেষ্টিত, যার উপরে লোহিত সাগর অবস্থিত। ডানাকিলে টেকটোনিক সম্প্রসারণের ফলে ভূত্বক পাতলা হয়ে যায় এবং অববাহিকাটি নমনীয় হয়। সেখানে পলি এবং আগ্নেয়গিরির শিলা উভয় জমা হয়। আপার হটস্পটের কাছাকাছি অবস্থিত পার্শ্ববর্তী কেন্দ্রীয় আপার অঞ্চলের বিপরীতে ডানাকিল নিম্নচাপটি তার প্রথম ফাটল পর্যায়ে শুধুমাত্র একটি মাঝারি আগ্নেয়গিরির কার্যকলাপ অনুভব করেছিল। কমপক্ষে 0.6 মিটার থেকে এই আগ্নেয়গিরির কার্যকলাপ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছিল, যা ইত্রা আলু আগ্নেয়গিরির পরিসর তৈরি করেছিল। হাংসংডং পৃথিবীর বৃহত্তম গুহা এই হাংসংডং। এটি আছে ভিয়েতনামে, যার আয়তন 4,01,00,000 ঘনমিটার। এটি বিশ্বের বৃহত্তম গুহা, যার নাম হাংসংডং। ভিয়েতনামের কোংবিং প্রদেশের বোটাস জেলার ফুং নাওকে ব্যাং জাতীয় উদ্যান আছে। এই গুহাটি হো খানহো নামে এক ব্যক্তি 1991 সালে গুহাটি আবিষ্কার করেন। প্রথমে জঙ্গলে শিকার করার সময় হঠাৎ এসে পড়া ঝড় বৃষ্টির হাত থেকে বাঁচতে ওই ব্যক্তি গুহাটিতে আশ্রয় নিতেন। এই গুহাটিতে প্রবেশ করার জন্য 2টি গুহামুখ আছে। বহু বছর আগে আবিষ্কৃত হলেও তা এখন পর্যন্ত সাধারণ মানুষের জন্য উন্মুক্ত নয় গুহাটি, তবে গবেষকদের অনুমতি নিয়ে প্রবেশ করতে পারেন। 2009 সালে গুহাটি নিয়ে গবেষণা শুরু হয়। জানা গিয়েছিল হাংসংডং নামের গুহাটি প্রায় 150টি গুহার সমন্বয়ে গঠিত। মাটির তলা দিয়ে প্রায় 9 কিলোমিটার গিয়েছে গুহাটি, তবে গুহাটির শেষ কোথায় তা এখনও জানা যায়নি। জাবারি ভ্যালি বা ভালে দু জাবারি ব্রাজিলের বৃহত্তম আদিবাসী অঞ্চলগুলির মধ্যে একটি, যার আয়তন 85,444.82 বর্গ কিলোমিটার, যা মাইলে হবে 32,990 মাইল, যা অস্ট্রিয়ার চেয়েও বড়। এর নামকরণ করা হয়েছে জাভারি নদীর নামে, যা এই অঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ণ নদী, যা
1851 সাল থেকে পেরুর সীমান্ত তৈরি করে আসছে। এটি আতালিয়া দো নর্তে পৌরসভার বেশিরভাগ অংশ এবং আমাজোনাস রাজ্যের পশ্চিম অংশের সংলগ্ন অঞ্চলগুলিকে অন্তর্ভুক্ত করে। কেপ মেলভিল। কেপ মেলভিল হল অস্ট্রেলিয়ার কেপ ইয়র্ক উপদ্বীপের পূর্ব উপকূলে অবস্থিত একটি প্রধান ভূমি। এর পশ্চিমে প্রিন্সেস সাল্ট বে অবস্থিত। এটি কেপ মেলভিল জাতীয় উদ্যানের অংশ। 1815 সালে HM ক্যাঙ্গারুতে লেফটেন্যান্ট স্যার জেফ্রিস কেপ মেলভিলের নামকরণ করেন স্টনি কেপ, কিন্তু পরে তিনি নামকরণ করেন কেপ মেলভিল। পিপন দ্বীপ কেপ থেকে প্রায় 6 কিলোমিটার উত্তরে এবং হেলস দ্বীপ প্রায় 2 কিলোমিটার পূর্বে উভয় গ্রেট ব্যারিয়ার রিফ মেরিন পার্কের অংশ। কিং দ্বীপ কেপের উত্তর পশ্চিম কয়েক কিলোমিটার দূরে অবস্থিত। কেপের সর্বোচ্চ শৃঙ্গ হল আবে পিক। যদি আপনারা এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন এবং লাইক কমেন্ট করবেন, যাতে আমি ভিডিও তৈরি করতে আরও উৎসাহ বোধ করি। ধন্যবাদ।